আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে পপুলেশন এবং স্যাম্পেল। পপুলেশনের ডেফিনেশনটা আমি লিখে দিচ্ছি, কারণ পপুলেশনের ডেফিনেশনটা পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম হেডিংটা হচ্ছে পপুলেশন। তুমি একদম পুরো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে স্টার্ট করবো, তার জন্য আগে আমাদের পপুলেশন কাকে বলে, স্যাম্পল কাকে বলে, র্যান্ডম স্যাম্পল কাকে বলে, স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স জিনিসগুলো কি কি। ঠিক আছে, তারপর তোর স্যাম্পল, তোর ইয়ে রয়েছে স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট, এই সমস্ত গুলো রয়েছে, সেগুলো আমাদের করতে হবে। তাহলে ফার্স্ট লেখ হচ্ছে পপুলেশন। তার মধ্যে লেখ ঠিক আছে, ডেফিনেশনটা মনে রাখবে একটু, লেখ এখানে। Population is as the collection defined as the collection of all individuals defined as the collection of all individuals collection of all individuals or items or data of interest. ঠিক আছে, যেমন ধর তো বিএসসি স্টুডেন্টদের মধ্যে যে এজের যে কালেকশনটা, কি কি এজের স্টুডেন্ট সেখানে রয়েছে, সেই কালেকশনটা হচ্ছে আমাদের এখানে এখানে একটা পপুলেশন। কিংবা ধর আমরা কোনো একটা ইনফাইনাইট পপুলেশন হতে পারে, একটা প্রেশার অ্যাট ভেরিয়াস পয়েন্টস যদি নিই, একটা অ্যাটমসফিয়ারের বিভিন্ন পয়েন্টে যদি অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে যদি আমি কালেক্ট করি, সেই প্রেশারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, সেই প্রেশারের যে রিডিং গুলোর যে কালেকশন সেটাও একটা পপুলেশন, কিন্তু সেটা হচ্ছে ইনফাইনাইট পপুলেশন হয়ে যাবে, কারণ অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে তো আর ফাইনাইট হবে না। কিন্তু একটা কোনো স্পেসিফিক কলেজে বা কোথাও সেখানে একটা স্টুডেন্টদের যদি এজের কালেকশন করি, সেক্ষেত্রে কিন্তু সেটা একটা অবশ্যই ফাইনাইট হবে। ঠিক আছে, তাহলে এখানে এক্সাম্পল দিয়ে রাখ। ধর প্রথম এক্সাম্পল ওটাই বলে দিই তাহলে, the pressure at various, পরীক্ষায় ডেফিনিশনটা আসলে উদাহরণ দিয়ে দিবি, various points in the in the atmosphere is an infinite population. এবার 2 নম্বর ধর একটা এক্সাম্পল দিয়ে রাখি। 2 নম্বর এক্সাম্পলটা লাইক কালেকশন of ages of all students ages of all students in BSc বা ইন বিএসসি লিখে রাখ। তো সেটা একটা কালেক্ট করলে আমরা এজ গুলো তো নিশ্চয়ই ইনফাইনাইট নাম্বার অফ এজের স্টুডেন্ট সেখানে থাকে না, একটা পারফেক্ট এত এত এজেরই হতে পারে।
এত বছর এত মাস এত বছর এত মাস এত দিন এরকম ভাবে করলাম, তো সেটাও একটা ফাইনাইটই পাবো। ঠিক আছে, কারণ নাম্বার অফ স্টুডেন্টস ইজ আ ফাইনাইট। ঠিক আছে, নেক্সট দেখ পরেরটা। এবার লেখ হচ্ছে স্যাম্পল। ঠিক আছে, স্যাম্পল কাকে বলে? তো স্যাম্পলের মধ্যে লেখ, a sample is defined as a sample is defined as a set of collect a set of selected, like defined as a set of selected individuals, set of selected individuals। ঠিক আছে, individuals or items or data। কোথা থেকে সিলেক্ট করব না, ওই পপুলেশন থেকে। পপুলেশন থেকে যদি সিলেক্ট করি তখন সেটা হয়ে যাবে একটা স্যাম্পেল হয়ে যাবে। ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাবে, একটা স্যাম্পেল। ঠিক আছে, যেমন ধর একটা গঙ্গার জলের যদি আমি এখন দূষণটাকে করতে যাই, তো সেক্ষেত্রে তোর টোটাল জল তো প্রচুর। ঠিক আছে, সেখানে তো আমরা সেখান থেকে সামান্য সে টোটালটা যদি পপুলেশন বলি, তো সেখান থেকে সামান্য একটা স্যাম্পেল যদি তুলে নিয়ে আসে একটা কোনো বোতলে করে, সেটা হচ্ছে তোর, তখন সেটা একটা স্যাম্পেলে পরিণত হবে। ঠিক আছে, কালেক্ট করবো কোত্থেকে, ওই পপুলেশন থেকে নিয়ে সেটার মধ্যে যা বিচার করার করবো। সিলেক্টেড ইন্ডিভিজুয়ালস, আইটেমস এবং ডেটা। এর ফলে যেটা হচ্ছে যে একটা পপুলেশন থেকে কালেক্ট করে নিচ্ছে স্যাম্পেলটাকে, তো তখন পপুলেশনের যে নিজস্ব একটা মিন থাকবে, মিডিয়ান থাকবে, মোড থাকবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকবে, ভ্যারিয়েন্স থাকবে, তারপর মোমেন্টস থাকবে, অনেক কিছু থাকবে। কিন্তু স্যাম্পেলটা তো সেখান থেকে কিছুটা তুলে নিয়ে এসে হচ্ছে, কিন্তু সেটাও কি একই জিনিস বজায় থাকবে? নাও থাকতে পারে। স্যাম্পেলের জন্য নতুন করে নিজস্ব মিন, মিডিয়ান, মোড থেকে শুরু করে যাবতীয় সব নতুন কোয়ান্টিটি গুলো তৈরি হবে, অর্থাৎ স্যাম্পেল ক্যারেক্টারিস্টিক গুলো তৈরি হবে। ঠিক আছে, ফলে পপুলেশন এবং স্যাম্পেলের মধ্যে যে এই সমস্ত কোয়ান্টিটি গুলো, সেগুলোর মধ্যে কিন্তু একটা চেঞ্জ থাকবে। ঠিক আছে, সেগুলো নিয়েও আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে কাজ রয়েছে। তো অ্যাজ এ সেট অফ সিলেক্টেড ইন্ডিভিজুয়ালস অর আইটেমস অর ডেটা from a population of interest, from a population of interest। ঠিক আছে, যেমন ধর এক্সাম্পল একটা নিই। এক্সাম্পলের মধ্যে লাইক 100 students of same category, 100 students of same category is a sample of size, is a sample of size 100। ঠিক আছে, একটা কলেজের 1000 জন স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে কিছু জন ম্যাথস নিয়ে পড়ছে, কিছু জন ফিজিক্স নিয়ে পড়ছে, কেমিস্ট্রি নিয়ে পড়ছে বা অন্যান্য স্ট্রিমে রয়েছে। তো সেরকম ধর ম্যাথস দিয়ে যারা নিয়ে পড়ছে তাদের মধ্যে আমি একটা, যতজন রয়েছে তাদেরকে নিয়ে একটা কালেকশন করলাম, তো সেটা একটা স্যাম্পেল হলো। ঠিক আছে, গোটা কলেজের যদি পপুলেশনটা বলি তার মধ্যে থেকে সেটা একটা স্যাম্পেলে পরিণত হচ্ছে, এবং সেই স্যাম্পেলের মধ্যে আবার বিভিন্ন ডিফারেন্স থাকবে বা জিনিসপত্র থাকবে, সেখানে সেটা নিয়ে আবার বিচার হবে। ঠিক আছে, তো 100 স্টুডেন্টস অফ সেম ক্যাটাগরি সেটা কিন্তু একটা স্যাম্পেল হবে, এবং স্যাম্পেল সাইজটা সেখানে 100 হবে। কিন্তু পপুলেশন সাইজ টোটাল যে নাম্বার অফ স্টুডেন্ট সেটাই, সব স্ট্রিম মিলিয়ে। এটা এক্সাম্পলটা হলো। এইবার লেখ হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। ঠিক আছে, র্যান্ডম স্যাম্পলিংটা লেখ।
এই ডেফিনিশন গুলো পড়ে রাখবি। এটার ডেফিনিশনটারও এসেছিল, এই ডেফিনিশনটা র্যান্ডম স্যাম্পলিং কাকে বলে। তার মধ্যে লেখ কাকে বলছে র্যান্ডম স্যাম্পলিং। লেট ক্যাপিটাল এক্স be a population random variable, be a population random variable, and x1 comma x2 comma dot 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 comma ধর xn be n independent random variables, n independent random variables, n independent random variables having same distribution of x, distribution of x অর্থাৎ পপুলেশন যে র্যান্ডম ভেরিয়েবল সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স, এবং সেখান থেকে কিছু x1 x2 xn ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস নেওয়া হচ্ছে যেগুলো কিনা ক্যাপিটাল এক্স এর যে ডিস্ট্রিবিউশন ফলো করেছে x1 x2 xn সেই ডিস্ট্রিবিউশনেরই আন্ডারে পড়ছে, সেই ডিস্ট্রিবিউশনই ফলো করছে। ক্যাপিটাল এক্সটা যদি n01 ডিস্ট্রিবিউশন হয়, স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট হয়, তাহলে x1 x2 xn প্রত্যেকেই ওই স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েটই হবে, হ্যাভিং সেম ডিস্ট্রিবিউশন, সেম ডিস্ট্রিবিউশন। কোন ডিস্ট্রিবিউশনের সঙ্গে সেম? না, এক্স এর যে ডিস্ট্রিবিউশন সেটা, ঠিক আছে, সেম ডিস্ট্রিবিউশন অ্যাজ এক্স, কথাটা তাহলে সম্পূর্ণ হবে। এক্স এর যা ডিস্ট্রিবিউশন তার সঙ্গে সেমই x1 x2 xn এর, ঠিক আছে। দেন দি কালেকশন x1 x2 xn is known as, এরকম তো ব্র্যাকেট করে নিতে পারিস, is known as random sample, random sample of size কতগুলো র্যান্ডম ভেরিয়েবল আছে এখানে? n সংখ্যক, x1 x2 করে n সংখ্যক, তাহলে র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n, ঠিক আছে। এবং সেই র্যান্ডম স্যাম্পলের জন্য যে ডিস্ট্রিবিউশন হবে সেটা হচ্ছে তার র্যান্ডম স্যাম্পলিং, ঠিক আছে। র্যান্ডম স্যাম্পলিং তো হলো, তো র্যান্ডম স্যাম্পল যেটা সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, পদ্ধতিটা হচ্ছে তৈরি করার পদ্ধতিটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। এইবার এখানে লেখা হচ্ছে স্যাম্পল ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স। তো তার মধ্যে লিখলে x1 x2 xn be any random sample of size n, ঠিক আছে, random sample of size n, then the sample mean, তাহলে স্যাম্পল মিনটা কত হবে? 1 নম্বর করে করে লিখি। দেন
দি স্যাম্পল মিন, সেটাকে আমরা এক্স বার দিয়ে ডিনোট করব। নোটেশন গুলো ফলো করবি, দেন স্যাম্পল মিনটাকে আমরা ডিনোট করব হচ্ছে এক্স বার দিয়ে, এবং সেটা কত হবে, স্যাম্পল মিনটা হয়ে যাবে হচ্ছে x1 x2 মানে প্রত্যেকে যোগ করে যতগুলো আছে তত দিয়ে ভাগ, অর্থাৎ গড়টা, অ্যাভারেজ ভ্যালুটা, এটা হচ্ছে স্যাম্পল মিন। ঠিক আছে, এইবার পপুলেশন মিনের কথাই যদি বলি, পপুলেশন মিন তখন সেটা কি করতে হবে, তাহলে লাইক ইফ স্মল x1 x2 ডট 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 xn, এবার ছোট ছোট হাতের কিন্তু, ছোট হাতের বড় হাতের সবই কাজে লাগবে, তো পার্থক্য রাখতে হবে, নাহলে তো সবই যদি এক হয়ে যায় কি করে হবে, যেখানে এরকম কিছু লাগে না একসাথে সেখানে নয় লিখলাম কিছু একটা, কিন্তু যেখানে একসাথে সব লাগবে সেখানে তাদের মধ্যে পার্থক্য রাখাটাই দরকার। তো if x1 x2 xn denote the values, denote the values obtained in a population, denotes the values obtained in a population, obtained in a population sample, এভাবে like population sample of size n, of size n, then sample mean, স্যাম্পেল মিনটাকে তাহলে কিভাবে লেখা হবে, স্যাম্পেল মিনটাকে ডিনোট করা হচ্ছে, স্যাম্পেল মিনকে আমরা ডিনোট করি হচ্ছে এম দিয়ে বা এক্স বার দিয়ে ডিনোট করছি, স্মল এক্স বার দিয়ে ডিনোট করছি ধর। তো সেটা কি হবে, সেটা তখন কিন্তু স্মল এক্স দিয়ে লিখতে হবে, x1 x2, র্যান্ডম ভ্যারিয়েবলটা x1 কিন্তু তার ভ্যালুটা হচ্ছে স্মল x1, এরকম ভাবে। ঠিক আছে, দেখতে সেম কিন্তু সব ছোট হাতের হবে। ঠিক আছে, তাহলে এবার দেখ, নেক্সট হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স, স্যাম্পল ভ্যারিয়েন্স, তাহলে স্যাম্পল ভ্যারিয়েন্সে যদি আসি, স্যাম্পল ভ্যারিয়েন্স যদি লিখি এখানে, তাহলে সেখানে কি হবে, স্যাম্পল ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স মানে সবসময় হচ্ছে এস স্কোয়ার দিয়ে লিখছি, এস এর স্কোয়ার দিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলে এস, আর স্যাম্পল ভ্যারিয়েন্স হলে এস স্কোয়ার। ভ্যারিয়েন্স মানে হচ্ছে এস স্কোয়ার, যেমন সিগমা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় সিগমা স্কোয়ারটা হচ্ছে তোর ভ্যারিয়েন্স, আর ভ্যারিয়েন্সেরই পজিটিভ স্কোয়ার রুটটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, এসডি ইজ দি পজিটিভ স্কোয়ার রুট অফ দি ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের পজিটিভ স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। তাহলে এটা যদি এস স্কোয়ার বলি ভ্যারিয়েন্সটা, তাহলে তার পজিটিভ স্কোয়ার রুট করলে আমরা কি পাচ্ছি, এস পাচ্ছি, তাহলে এসটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এস স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়েন্স। ঠিক আছে, তাহলে এখানে লাইক স্যাম্পল ভ্যারিয়েন্স এস স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এস স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, ফর্মুলাটা লিখে রাখ, সামেশন, ক্যারেক্টারিস্টিকের আন্ডারেই হচ্ছে তো? হ্যাঁ ওর মধ্যেই চলছে, ওর মধ্যে মিন ভ্যারিয়েন্স সব একবারে বলে দিচ্ছি। ঠিক আছে, এটাকে নাম্বারিং করতে পারি, সেটাকে 2 নম্বর দিতে পারিস। তো স্যাম্পল ভ্যারিয়েন্স এস স্কোয়ার, সেটা কি হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স আই মাইনাস তার ক্যাপিটাল এক্স বার তার হোল স্কোয়ার, কতগুলো রয়েছে, আই ইকুয়ালস টু 1 থেকে n রয়েছে, সেটার মিন, এই জিনিসটার মিন, তাহলে 1/n। কেউ যদি 1/n টা এখানে লিখে পাশ নিচে না লিখে তাহলেও হবে, আর শুধু এসটা কি হবে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা যদি বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে এসটা, সেটা হচ্ছে পজিটিভ স্কোয়ার রুট চলে আসবে। তারপর লেখ স্যাম্পল
kth moment, kth actually raw moment, র মোমেন্ট, র মোমেন্টটা কত হবে সেটাকে আমরা আলফা কে দিয়ে ধর ডিনোট করছি, আলফা কে। ঠিক আছে, যে প্রবাবিলিটি দেখবি মিউ কে দিয়ে ডিনোট করেছি, সেটা এখানে আলফা কে ধর লিখছি। তো সেটা হবে হচ্ছে 1/n সামেশন xi টু দি পাওয়ার কে i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n। র মোমেন্ট মানে সবসময় অরিজিনের রেসপেক্টে মোমেন্ট, অরিজিনের রেসপেক্টে মোমেন্ট। ঠিক আছে, কেটা কেটা জিরো হয় না? কোনটা কে জিরো হয় কখনো? কে জিরো হয় না, এটা জিরো হয়। কেটা তো পাওয়ারটাকে বোঝায়, কে এর হ্যাঁ হ্যাঁ, মোমেন্ট মানে এ কেটা জিরো হয় পাওয়ার। এ। হুম, যে কোনো মোমেন্ট একবার যারা একবার ভিডিওটা দেখানি আগে সেটা দেখে নেবে একবার। যে কোনো মোমেন্টের যদি কথা বলি, যে কোনো জেনারেল মোমেন্ট যদি বলি, তো সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার কে, যে কোনো কেথ মোমেন্ট যদি হয়। আর কেথ সেন্ট্রাল যদি আসি, সেন্ট্রাল মোমেন্ট সবসময় মিনের মাধ্যমে হয়, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার কে। ঠিক আছে, এক্স এর যে মিন, সেই মিনের রেসপেক্টে মাইনাস করে তারপর তার পাওয়ারে কে নিয়ে এক্সপ্রেশন করতে হয়। আর যদি র মোমেন্টের কথা বলি, তখন সেটা এক্স মাইনাস অরিজিনের রেসপেক্টে হয়, তখন এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার কে। ঠিক আছে, তো এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার কে মানেটা কি? এখন তাহলে এটা কি, এক্সপেকটেশন মানেটা কি? গড়, মিন। তো কি হবে, এক্স ওয়ান টু দি পাওয়ার কে প্লাস এক্স টু টু দি পাওয়ার কে প্লাস ডট ডট প্লাস এক্স এন টু দি পাওয়ার কে, যতগুলো আছে ততগুলো যোগ করে এন দিয়ে ভাগ। তার মানে কি দাঁড়াচ্ছে, উপরেরটাকে কিভাবে লিখতে পারি? সামেশন দিয়ে নিচের এনটাকে পাশে 1/n করে লিখতে পারি, আর এখানে কি লিখতে পারি? সামেশন এক্স আই টু দি পাওয়ার কে i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n। এবার দেখ, এটাই এখানে লিখেছি আমি। ঠিক আছে, kth সেন্ট্রাল মোমেন্ট। ঠিক আছে, সেটাকে আমরা এম কে দিয়ে লিখছি ধর, এম কেও লিখতে পারি প্রবাবিলিটি, যেমন মিউ কে লিখেছিলাম, সরি মিউ কে এটাকে লিখেছিলাম আমরা সেন্ট্রাল মোমেন্ট কে মিউ কে। তো সেটা কি হবে? এবার মিনের রেসপেক্টে হবে, মিনের রেসপেক্টে হবে ব্যাপারটা, এক্স আই যে মিন তার রেসপেক্টে হবে। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স। তো যা যা লিখলাম সেগুলো মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স পড়ার জন্য বেসিক টুলস। এগুলো কিন্তু আমাদের স্ট্যাট পড়তে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন থিওরিতে অঙ্কে কাজে লাগবে। ঠিক আছে, তো এগুলো আমাদের ভালো করে রেডি রাখতে হবে। এবার যেটা লিখবি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ স্ট্যাটিস্টিক্স, স্ট্যান্ডার্ড এরর অফ স্ট্যাটিস্টিক্স। তার মধ্যে লিখ, লেট if of x1 x2 dot 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 xn is statistic, the standard
deviation the standard deviation of f of x1 x2 xn, ঠিক আছে, x1 x2 xn এগুলো হচ্ছে র্যান্ডম স্যাম্পল drawn from the population of x, এবং সেটার একটা ফাংশন ধরে f of x1 x2 xn যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক বলা হচ্ছে, এবং সেই যে ফাংশন অফ x1 x2 xn সেটার তো একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে, তো সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে বলা হয় স্ট্যান্ডার্ড এরর। স্ট্যাটিস্টিকটার স্ট্যান্ডার্ড এরর f of x1 x2 xn is called the standard error of this statistic। ঠিক আছে, এবার লিখলে x1 x2 xn be a random sample of size n drawn from the population, যেটা বলছিলাম drawn from the population of x, পপুলেশন র্যান্ডম ভেরিয়েবলটা ধর x, x এর যে পপুলেশন সেখান থেকে কিছু স্যাম্পল নেওয়া হয়েছে, তো সেই র্যান্ডম স্যাম্পলটা কিরকম ভাবে নেওয়া হয়েছে না x1 x2 xn, ঠিক আছে, এটার যে কালেকশনটা n টিউপল আকারে রয়েছে, যে কম্বিনেশনটা রয়েছে সেটা হচ্ছে একটা র্যান্ডম স্যাম্পল ড্রন ফ্রম দি পপুলেশন অফ এক্স, এক্স এর একটা পপুলেশন থেকে নেওয়া, এবং তার আবার একটা ফাংশন হচ্ছে এফ অফ x1 x2 xn। এবার আমরা একটা স্ট্যাটিস্টিক ধর নিচ্ছি, এরকম ফাংশনটা ধরতে মিনটা নিয়ে নিচ্ছি, কার মিন নিচ্ছি x1 প্লাস x2 প্লাস xn ডিভাইডেড বাই n, অর্থাৎ x1 x2 xn এর মিনটা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে লিখ let us take a statistic f of ধর x1 x2 xn, এটা কি নিচ্ছি না x1 x2 xn এর একটা ফাংশন, সেই ফাংশনটা নিচ্ছে হচ্ছে এরকম ভাবে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn করলাম ডিভাইডেড বাই n করে দিলাম, ডিভাইডেড বাই n, অর্থাৎ এদের মিনটা নিলাম যেটাকে আমরা x বার দিয়ে লিখবো, x বার মানে এর মিনটাকে ইন্ডিকেট করছে। আমরা ফাইন্ড করতে যাচ্ছি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে স্ট্যান্ডার্ড এররটা কি হবে, স্ট্যান্ডার্ড এররটা কি হবে তাহলে, তাহলে এখানে লিখ the standard error of x bar, the standard error of x bar is the standard is the standard deviation, যদি উপরে সেটা আমি বলে দিয়েছি স্ট্যান্ডার্ড এররটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাকচুয়ালি অফ কার না এই ফাংশনটা কি না x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই n, এই ফাংশনটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এই x বার যে ফাংশনটা রয়েছে তার স্ট্যান্ডার্ড এরর, কারণ এটাই তো দিস, ফলে এটার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাই হচ্ছে এটার স্ট্যান্ডার্ড এরর। ঠিক আছে, এবার লিখ কমা দিয়ে লিখ where
x1, x2, xn গুলো কি না, তারা হচ্ছে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস। ঠিক আছে, আগেও বলা হয়েছে কথাটা, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস হ্যাভিং সেম ডিস্ট্রিবিউশন অফ এক্স। ঠিক আছে, mutually independent random variables having কার সঙ্গে সেম ডিস্ট্রিবিউশন ফলো করবে না, এক্স এর সাথে, পপুলেশন র্যান্ডম ভেরিয়েবলের সাথে সেম ডিস্ট্রিবিউশন অফ দি পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল, পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল এক্স। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স কে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স কে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। তো লেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, এটাকে আমরা সিগমা দিয়ে লিখবো, ভ্যারিয়েন্সটাকে লিখবো সিগমা স্কোয়ার। ঠিক আছে, ভ্যারিয়েন্সটাকে লিখবো হচ্ছে সিগমা স্কোয়ার। তাহলে দেয়ার ফোর, বা এখানে লিখতে পারিস ভ্যারিয়েন্স অফ এক্স, সেটা কি হবে, সিগমা স্কোয়ার হবে। আবার যেহেতু x1 x2 xn সেম ডিস্ট্রিবিউশন ফলো করেছে, কার সাথে সেম ডিস্ট্রিবিউশন ফলো করেছে, এক্স এর সাথে, এক্স টা ডিস্ট্রিবিউশন ফলো করেছে, x1 x2 xn ও সেই ডিস্ট্রিবিউশনই ফলো করেছে, ফলে এক্স এর যে ভ্যারিয়েন্স হবে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, ওই x1 x2 xn এর ইন্ডিভিজুয়ালি কিন্তু ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাই হবে। তাহলে দেয়ার ফোর, তাহলে এখান থেকে কি বলতে পারি, ভ্যারিয়েন্স অফ x1 is equals to variance of x2 is equals to dot 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 is equals to variance of xn is equal to কি হবে, সিগমা স্কোয়ারই হবে। সিগমা স্কোয়ার হবে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমি ভ্যারিয়েন্স অফ, তাহলে দেয়ার ফোর ভ্যারিয়েন্স অফ এক্স বার বার করতে চাইছি, ভ্যারিয়েন্স অফ এক্স বারটা করতে হবে। ভ্যারিয়েন্স অফ এক্স বারটা তাহলে কি হবে, ভ্যারিয়েন্স অফ এক্স বার মানে ভ্যারিয়েন্স অফ x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই n, এটাই তো এক্স বার। আবার সেটা মানে এই যে কনস্ট্যান্টটা এনটা রয়েছে সেটা বাইরে চলে যায়, সেটা কিন্তু চলে যায় বাইরে। তো বাইরে চলে গেল, কিন্তু বাইরে যাওয়ার সময় একটু মনে রাখতে হয়, বাইরে যাওয়ার সময় কিন্তু স্কোয়ার হয়ে বাইরে যাবে। অর্থাৎ সবসময় মাথায় রাখবো যে ভ্যারিয়েন্স অফ যদি এ এক্স থাকে, সেটা কিন্তু এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স হবে, এ স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স হবে। যেমন এখানে এগুলো তো রয়েছে, কিন্তু ডিভাইডেড বাই এন রয়েছে, তো এনটা কিন্তু ওই এর মতো, সেটা যখন ভ্যারিয়েন্সের বাইরে যাচ্ছে তখন কিন্তু স্কোয়ার হয়ে বাইরে যাচ্ছে। তার সঙ্গে কি থাকছে, ভ্যারিয়েন্স অফ x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn প্লাস xn। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু 1/n স্কোয়ার। তো এটাকে আমরা ভ্যারিয়েন্স অফ সামেশন xi লিখতে পারি, i ইকুয়ালস টু 1 থেকে n সাম, এটা 1/n স্কোয়ার। ভ্যারিয়েন্স অফ যেটা রয়েছে সেটাকে আমরা কিভাবে লিখছি দেখ, এই ফর্মুলাটা মনে রাখতে হবে আপাতত, এইটুকুনি যা লিখছি, ভ্যারিয়েন্স অফ xi এর সাম
ভ্যারিয়েন্স অফ xi এর সাম, তার সঙ্গে থাকবে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের সঙ্গে যখন জিনিসটা রয়েছে সেখানে হচ্ছে তোর কোভ্যারিয়েন্স। ঠিক আছে, কিভাবে থাকছে দেখ, +2 সামেশন, একদম এখন মনে রাখতে হবে এগুলো, কোভ্যারিয়েন্স অফ xi, xj, এটা হচ্ছে এক্সপেকটেশন 2 এর জিনিস, কোভ্যারিয়েন্স অফ xi, xj, নিচে থাকবে হচ্ছে j, টা থাকবে হচ্ছে 1 থেকে যতগুলো আছে n পর্যন্ত সবাই হবে, কিন্তু i আর যেটা সমান হবে না, i আর j কিন্তু সমান হবে না, এটা হচ্ছে ফর্মুলা। এইটাকে ভাঙার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে ভাঙার যে ফর্মুলা সেটা হচ্ছে এই জিনিসটা। এটাকে ভাঙার পর এখান থেকে আমরা কি লিখতে পারছি, এখান থেকে যেটা লেখা যাবে, দিস ইজ ইকুয়াল টু 1/n স্কোয়ার সামেশন i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n। এখন ভ্যারিয়েন্স অফ xi গুলো সবই হচ্ছে সিগমা স্কোয়ার করে, প্লাস এই পোর্শনটা পুরোপুরি জিরো হয়ে যাবে। ফর্মুলা লিখলাম কিন্তু আলটিমেটলি এটা জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? কারণ x1 x2 xn হচ্ছে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এখন র্যান্ডম ভেরিয়েবল গুলো যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় তাদের কোরিলেশন কোএফিসিয়েন্টটা জিরো হয়ে যায়, আর কোরিলেশন কোএফিসিয়েন্ট জিরো হলে সেটা কোভ্যারিয়েন্সটা জিরো হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে আমাদের, একটু লিখে দিই পাশে। তাহলে লেখ সিন্স x1, x2, ডট ডট ডট, xn আর ইন্ডিপেন্ডেন্ট মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে দিস ইমপ্লাইজ কোরিলেশন কোএফিসিয়েন্ট রো দিয়ে লেখা হয় xi, xj। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাদের কোরিলেশনটা কি হবে, জিরো হবে। কোরিলেশনটা জিরো হবে যখন আইটা আর যেটা সমান নয়, আই আর যে সমান না হলে তাহলে জিরো হবে। তো তার মানে কোভ্যারিয়েন্সটাও কি হবে, জিরো হবে যখন আই আর যেটা সমান নয়। তাহলে এই পোর্শনটা জিরো হয়ে গেল কোভ্যারিয়েন্সটা। তাহলে পড়ে থাকলো কত শুধুমাত্র, তাহলে পড়ে থাকছে এখানে 1/n স্কোয়ার ইন্টু সামেশন সিগমা স্কোয়ার পড়ে থাকছে। আমি একটু ইচ্ছা করে বেশি ব্রেক করে করে করাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, কারণ এগুলো সব জিরো হয়ে গেছে। এখন সেটা থেকে আবার কি পাচ্ছি, দিস ইজ ইকুয়াল টু 1/n স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার কটা হবে, এখানে 1 থেকে n পর্যন্ত সিগমা স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, কিন্তু আছে কত 1 থেকে n পর্যন্ত, তার মানে n সংখ্যক সিগমা স্কোয়ার আসবে এখানে সামটা করলে, এবং সেই n দিয়ে যদি কাটাকুটি করি তাহলে সিগমা স্কোয়ার বাই n হসে যাচ্ছে, সিগমা স্কোয়ার বাই n। তাহলে এটা ভ্যারিয়েন্সটা পেলাম, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে এটা রুট হয়ে যাবে। তাহলে লিখ, তাহলে দেয়ার ফোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x1 plus x2 plus dot 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 plus xn divided by n, ঠিক আছে, সেটা কি হয়ে যাবে, রুট ওভার পজিটিভ স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স অফ দিস। ভ্যারিয়েন্সটা কত পেয়েছে, সিগমা স্কোয়ার বাই n, তাহলে সিগমা বাই রুট n পাবি, সিগমা বাই রুট n। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড এরর অফ এক্স বার, সেটাকে আমরা তাহলে কি পাচ্ছি, সিগমা বাই রুট n, সিগমা ডিভাইডেড বাই রুট n। ঠিক আছে, এইবার নেক্সট হেডিং দেবো হচ্ছে ইম্পর্টেন্ট স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এতদূর হয়েছে সবার? হ্যালো? হ্যাঁ হয়েছে। না স্যার একটু দাঁড়ান। লিখে নে। ঠিক আছে, এরপর যেটা আমরা হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। যেমন সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হবে, তারপর বাইনোমিয়ালের জন্য সেগুলো আমরা করবো।
হয়েছে?